হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে হইচইয়ের আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। বেশ কয়েকদিন ধরে মনটা খারাপ, তাই ব্লগ বানানোর ইচ্ছেটা ছিল না। তাই যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তার মধ্যে প্রথমেই আছে আমার ক্ষুদে দর্শক রাখি। প্রায় 3.5 বছরের জীবনযাত্রা প্রতিদিনই তোমাদের সাথে আমি শেয়ার করছি। মন খারাপের কারণেই হোক বা শরীর খারাপের কারণেই হোক, 2-3 দিন যদি পরপর তোমাদের সাথে আমি আমার রুটিন শেয়ার না করি, আমার নিজেরও মনটা খারাপ হয়ে যায়। এই ব্লগ বানানো, তোমাদের সাথে ব্লগের মাধ্যমে কথা বলা আমাকে অনেক পজিটিভ ফিল করায়। সবাইকে তাই অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু আছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার জীবনযাত্রা দেখার জন্য, যদি ভালো লাগে তো। সকালবেলা চা করে দিলাম, আর বরমশাই তো রাখির জন্য অনেক মিষ্টি টিষ্টি পেয়েছে, স্ন্যাক্স পেয়েছে, সেগুলো ও খেলো। আর আমার জন্য গতকাল এনেছিল রাতে দীপ পরোটা, সেটা আমি খাইনি, তাই সেটাই এখন সকালবেলা গরম করে খেয়ে নিলাম। আর অনেক জামা কাপড় জমে গেছে জানো তো, জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিচ্ছি রান্নাবান্না করার আগে। ভেজাতে গরম বরের সাথে একটুখানি গল্পও করে নিলাম। তারপরে রান্না সেরে, স্নান টান সেরে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। ভাগ্যিস আজকে একটু রোদ উঠেছে। আর জামা কাপড় মেলতে দেখলাম যেই এক পাশের ছাদ থেকে আরেক পাশের ছাদে যাব, ও বাবা, দেখি আরেকটু হলেই কিন্তু আমার পাটা কেটে যেত এই ঘুড়ির সুতোতে। অনেকটা ঘুড়ির সুতো এসে ছাদে পড়েছিল কোথা থেকে, তো সেটাকে সাইড করে রেখে দিলাম। অনেক শক্তপোক্ত সুতো তো, অনেক সময় এই ঘুড়ির সুতোগুলো না কাজে লাগে। বর কিন্তু বরের জিন্সের প্যান্টটা সকালবেলায় কেচে দিয়েছে। তো ও যাওয়ার আগে আমাকে বললো, শ্যামলী, তুমি যখন তোমার জামা কাপড়গুলো রোদে দেবে, আমার জিন্সের প্যান্টটাও একটু রোদে দিয়ে দিও। তাই ওরটাও রোদে দিয়ে দিলাম। স্নান টান করে তারপরে যাব এখন রান্না করতে। আজকে কিন্তু সকালবেলা বাজারেও গেছিলাম। সত্যি কথা বলতে, ওই যে বললাম না, মনটা ভালো লাগছে না, ন্যাত করছে শরীরটা, তো সেই কারণে বাজার করাটা আজকে আর তোমাদেরকে শেয়ার করলাম না। চুপচাপ বাজারে চলে গেছিলাম। তারপরে মোবাইলে চার্জও ছিল না। এসে বসিয়ে দিয়েছি রান্না করতে, আর রান্না করতেই চলে এসেছে আমার একটা পুজোর পার্সেল, পুজোর জামা, যেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো ব্লগের মাঝেই কোনো একটা সময়ে। মিন্ত্রা, দেখতেই পাচ্ছ, মিন্ত্রা থেকে আমি প্রচুর শপিং করি। এরই মধ্যে বর যাবে অফিস, তো বরকে ঠান্ডা জলটা এই স্টিলের বোতলটায় ঢেলে দিচ্ছি। এই স্টিলের বোতলটা না খুব ভালো জানো তো। এই যে এখন আমি জল ভরে দিচ্ছি, অনেক সময় কি হয়, দীপ পুরো জলটা কিন্তু শেষ করতে পারে না। বিকেলের পর যখন বাড়িতে আসে দেখি তখনও কিছুটা জল থাকে, তো দেখি ঠান্ডাই থাকে জানো তো। তো তোমরা যারা বাইরে কাজ করো তারা কিন্তু এরকম একটা স্টিলের জলের বোতল কিনে নেবে, অনেকক্ষণ ঠান্ডা থাকে। আজকে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল করলাম অনেক দিন বাদে। এই দেখো পার্সেল এসেছে, তোমাদেরকে দেখাবো করে এখন সময় পেলাম। আমি জাস্ট এইটুকুনি ছিঁড়ে দেখে নিয়েছি কালারটা ঠিকঠাক এসছে নাকি। কালকে এসছে পার্সেলটা, আর আজকে দেখাচ্ছি। সময় পাইনি, আর নিজেও দেখিনি, সত্যি কথা বলতে নিজেও দেখিনি। এই কালারটা না আমি এখন অবধি পরিনি, তো সেই কারণে নিলাম। দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। মিন্ত্রার জিনিস না খুব ভালো হয়, বিশেষ করে মেয়েদের। ছেলেদের জিনিসগুলো আমি বলতে পারবো না, কিন্তু মেয়েদের জিনিসগুলো খুব ভালো হয়। তো চলো দেখা যাক। এটা হচ্ছে দুপাট্টার কালারটা তো খুব সুন্দর এসছে, ইয়েলো। আমার ইয়েলো খুব পছন্দ। দুপাট্টার কালারটা খুব সুন্দর এসছে, প্রিন্টটাও সুন্দর এসছে। চলো খুলে দেখবো সব। এটা গেল দুপাট্টা। এটা হচ্ছে প্যান্টটার নিচেও কাজ করা আছে, ফেব্রিকের কাজ করে। দেখো কালারটা কেমন হয়েছে জানিও। সবার আগে বলো কালারটা কেমন হয়েছে। এই কালারটা না আমি এই কালারের কুর্তি এখনও পরিনি, দ্যাটস ওয়াই কিনলাম। আশা করি ভালো হবে। মেটেরিয়ালটাও বেশ ভালোই, খারাপ না, মেটেরিয়ালটাও বেশ ভালোই। এরকম সালোয়ারগুলো কিনে রাখলে না, একটুখানি যখন অকেশন বাড়িতে শাড়ি পরতে যখন ইচ্ছা করে না, তখন এগুলো পরে যাওয়া যায়।
কে রাস্তায় আওয়াজ হচ্ছে, আমি কে কে। আর এইটা হচ্ছে মেন জামা, দেখো কেমন হয়েছে বলো। পুজোর একটা জামা হয়ে গেল আমার। আমি না এরকম আগস্ট থেকেই কিনতে থাকি, আগের বারে 2টো কিনেছিলাম, তো এইবারেও আগস্ট থেকেই যাই কিনি, 2টো কিনি 3টে কিনি, আগস্ট থেকেই কিনতে থাকি, আগস্ট থেকেই কিনতে থাকি। তো আর আমি বেশিরভাগ মিন্ত্রা থেকেই কিনি, জানো মিন্ত্রাতে জিনিস খুব ভালো হয়। এরা খুলেই দেখাচ্ছি পুরো তোমাদের, অবশ্যই জানিও কেমন হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। হ্যাঁ, বেশ হালকা আছে, বেশি ভারী না, জানো তো, গরম লাগবে না পরে। খারাপ হয়নি, ভালোই হয়েছে। এটা কত নিয়েছে বলো তো, মানে পুরো ডেলিভারি চার্জ দিয়ে পুরো 749 টাকা পড়েছে, 749। তো তোমরা যারা মিন্ত্রা থেকে কেনাকাটা করোনি এখন অবধি, মিন্ত্রা থেকে কেনাকাটা করো, মেয়েদের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। কালারটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এইটা যখন এরকম ইয়েলো কালারের ওড়নাটা দিয়ে পরবো ভালোই লাগবে। বিয়ে বাড়ি বা ছোটোখাটো জন্মদিন বাড়ি দেখবে সবসময় শাড়ি পরতে ভালো লাগে না, তো তখন। এখন বাজে বিকেল 5টা, বর এসে গেছে। কি নিয়ে এসছে দেখো, নিজের জন্য এনেছে কচুরি, আলুর দম, আর আমার জন্য এনেছে ফুচকা। সত্যি কথা বলতে আজকে ফুচকা খেতে ইচ্ছে করছিল না, তবুও বর এনেছে, খেয়ে নিলাম। আর তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নার কাজ করতে। একটুখানি আলু ভাজা করলাম, করে নিয়ে তারপরে আজকে আমাদের সিম্পল খাবার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই আলু ভাজাটা কালকে রাতে করেছিলাম, কালকে রাতের ক্লিপিংও কিছু আজকের ব্লগে আছে, সব কিছু মিলিয়ে মিশিয়েই আজকে ব্লগ তৈরি করেছি। কী গো, এটা ধরো। বরকে খেতে দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে বরের আগেই যেন খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। তখন কটা বাজে, 9:45 বাজে, তখন আমি খেয়ে নিয়েছি। তারপরে বরকে খেতে দিলাম 10:30টায়। তারপরে এখন বসেছি একটু স্কিন কেয়ার করতে। 3 দিন ধরে, বেশ কয়েকদিন ধরেই খুব একটা মনটা ভালো লাগছে না বলে লাস্ট 3 দিন আমি স্কিন কেয়ার অবধি করিনি, মানে যেটা করতে আমি এত ভালোবাসি সেটাও করিনি। তো সেই কারণে আজকে মনকে একদম শক্ত করে মনকে অনেক বোঝালাম যে না, ইউ হ্যাভ টু ডু দিস। তো বসে পড়লাম, বসে পড়ে প্রথমে একটু দুধের মধ্যে, কাঁচা দুধের মধ্যে চালের গুঁড়ো আর মধু দিয়ে স্কিনটাকে ভালো করে স্ক্রাবিং করে নিলাম, কারণ আমার একটু ব্ল্যাক হেডসের সমস্যা আছে। তো সেটাকে করে নিয়ে মুখটা ধুয়ে এসে একটুখানি অ্যালোভেরা জেল আর তার মধ্যে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুলের কয়েক ফোঁটা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে অ্যাজ এ ক্রিম আমি ইউজ করব। তোমাদের যদি নাইট ক্রিম না থাকে না, বা অনেকের কিনতেও একটুখানি অসুবিধা থাকতেই পারে, তাই না, তো তাদেরকে বলবো এরকম একটা অ্যালোভেরা জেল কিনে নাও। অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানি কিনে নিতে পারো, তার সাথে এই ইভিয়ন 400-এর একটা পাতা যদি কিনে নিতে পারো, 35 টাকা দাম, অনেক দিন যায়। এটাকে 2-3 ফোঁটা মিশিয়ে নিয়ে এই ক্রিমটা তৈরি করে কিন্তু রাখাও যায়, 1 সপ্তাহ মতন মোটামুটি রাখা যায়। এত সুন্দর মানে কাজ করে না নাইট ক্রিম হিসেবে। স্কিনের মানে কালো দাগ ছোপ যদি থাকে না, এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ক্রিমের সাথে মিশিয়েই মাখতে পারো, ভীষণ ভালো। আর আমি তো এটা চুলেও ইউজ করি, নতুন চুল গজাতে সাহায্য করে। চুলে যদি খুশকি টুসকি থাকে, বা দেখবে আমাদের এই বর্ষাকালে বা প্রচণ্ড গরমকালে চুলের ভেতরে না হালকা ছোটো ফুসকুড়ি হয়, চুলকোয়, ব্যথাও করে অনেক সময়, তো সেগুলো কিন্তু কমে যায়। তো এটাও তোমরা চুলের হেয়ার অয়েলিং করার সময়ও ইউজ করতে পারো, হেয়ার অয়েলে মিশিয়ে। আমি বিভিন্নভাবে ইউজ করি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, দেখতেই পারো। তোমাদের সাথে আমি শেয়ার করি কীভাবে নিজের যত্ন নিই, আরও বিভিন্ন উপায় শেয়ার করব। আর এই ভিটামিন ই ক্যাপসুলটা মাখার পরে এরকম হাতটা ঘষে না চেষ্টা করবে মুখে ভাপটা দেওয়ার। এই হলো আমার আজকের স্কিন কেয়ার। তোমাদের ওরে বাবারি, কত সাজুগুজু করেছি, একদমই না,
সাজুগুজু করিনি, স্কিন কেয়ারটা করে ভীষণ ভালো লাগছে। আজকে 3 দিন পরে স্কিন কেয়ার করলাম জানো। আর আমি এখন গান শুনছি। আমাকে একজন, আমি তো প্রত্যেক দিন লাইভ করি, লাইভে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়ে গেছে। তো তাদের মধ্যে একজন আছে অভি বলে, ও আমাকে মানে বলতে পারো নেশা ধরে দিয়েছে লফি সং শোনার। মানে সুযোগ পেলেই কানে হেডফোন দিয়ে লফি সং শুনছি এখন। তো যাই হোক, আর আজকে আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম, খাওয়া হয়নি, হঠাৎ এখন মনে পড়লো, তাই বললাম দীপকে যে ডিম সেদ্ধটা নিয়ে আসো। সকালবেলা করেছি, ডিম সেদ্ধ ছাড়ানোও ছিল জানো, ছাড়ানো না থাকলে খেতাম না। বর আবার কী এনেছে খাওয়ার জিনিস, সেটাও খেতে হবে। এই দেখো আমার বর কী এনেছে, দেখ মালপোয়া এনেছে। নাও চলো তাহলে মালপোয়াটা খেতে খেতে আজকে লাইভটা শেষ করছি। প্যাকেটটা সমেত ধরো। খুব মালপোয়া কারা খেতে, মালপোয়া খেতে কারা ভালোবাসো জানাও। মালপোয়াটা খেতে খেতে লাইভটা শেষ করছি। যদি এই লাইভ বলছি তো ব্লগটা শেষ করছি। এই ছোট্ট ব্লগটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। চলো টাটা, বাই বাই। उस फैमिली को बुलाएंगे, लेकिन जो कपूर फैमिली जो है उनमें कम से कम 200 है।